ফিজিক্স চলছিল, ফিজিক্সের কি ভরবেগ মোমেন্টাম করানোর ছিল। কি করানোর ছিল? ভরবেগ। মোমেন্টাম ভরবেগ করানো ছিল কি? দেখো, আমরা এর আগে ক্লাসে যেটা জেনেছি ভরবেগ সম্পর্কে, যে নর্মাল আমাদের ফর্মুলা, সেই নর্মাল ফর্মুলা ভরবেগ কি, ভর আর বেগের যে গুণফল সেটা আমরা ভরবেগ। ভরবেগকে আমরা পি দিয়ে ডিনোটেড করে থাকি। পি সমান কি? এম ইন্টু ভি, মাস ইন্টু ভেলোসিটি। এটা হচ্ছে আমাদের নর্মাল আমাদের যে ফর্মুলা ভরবেগের ক্ষেত্রে, কি পি সমান এম ভি। এটা হচ্ছে আমাদের সাধারণ যে ফর্মুলা আছে, সেখান থেকে আমরা যে ম্যাথগুলো আসবে সেগুলো ইজিলি আমরা, এখানে যদি আমাদের মাস দেওয়া থাকে, কোনো একটা বস্তুর যদি ভর দেওয়া থাকে, বেগ দেওয়া থাকে, তাহলে আমরা ভরবেগ বার করতে পারবো। ভর আর বেগের মান দেওয়া থাকলে ভরবেগ বার করতে পারবো। মাস যদি ভরবেগের মান দেওয়া থাকে, বেগের মান দেওয়া থাকলে আমরা মাস বার করতে পারবো। আবার যদি আমাদের এখানে দিয়ে দেয় বেগের মান, এই মাসের যদি মাস দিয়ে দেয় আর ভরবেগের মান দিয়ে দেয়, তখন বেগ আমরা বার করতে পারবো। এখানে বেগ আমরা সেই ক্ষেত্রে আমরা বার করতে পারবো। তো এই জায়গাতে আমরা কি ভরবেগের যে নর্মাল ফর্মুলা সেগুলো আমরা বার করতে পারবো। এখানের ক্ষেত্রে দেখো, কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমাদের কোনো একটা গোলা, ধরো কোনো একটা গোলা, গোলা বলতে কি কামানের মধ্যে যে আমাদের যে বোমটা থাকে, অ্যাকচুয়ালি যেটা দেওয়া হয় বারুদেরকে, সেটাকে কামানটা দাগার পরে যেটা যায় সেটাকে আমাদের গোলা বলে। সাপোজ ধরো এখান দিয়ে যেটা বেরিয়ে যাবে এটা হচ্ছে আমাদের কি গোলা। তো এটা হচ্ছে আমাদের একটা ডিস্টেন্স আছে, কামানের যে ডিস্টেন্স আছে, এটা হচ্ছে আমাদের কি কামানের একটা যে আমাদের ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সের একটা লম্বা আছে এল। এখানে একটা নির্দিষ্ট লম্বা আছে এল। তো সাপোজ এখানে সেই ক্ষেত্রে আমরা যদি ধরে রাখি আমাদের গলা, ধরো এই গলার ওজন হলো, গলার ওজন হলো ধরো আমাদের 20 কেজি। গলার ওজন হলো আমাদের 20 কেজি। এখানে যদি আমরা বল প্রয়োগ করি কত? 60 নিউটন। এখানে বল যদি প্রয়োগ করি কত না 60 নিউটন। 60 নিউটন যদি বল প্রয়োগ করি, আর বেগ যদি হয় আমাদের এই গলার যদি বেগ হয়, 80 মিটার পার সেকেন্ড, 80 মিটার পার সেকেন্ড, তাহলে আমাদের এর লম্বাটা আমাদের ডিস্টেন্সটা নির্ণয় করো। এখানে এই যে কতটা দূর পর্যন্ত যাবে, এই যে তোপের যেটা সরণ, সেটা আমাদের নির্ণয় করো। তোপের আমাদের ডিস্টেন্স নির্ণয় করো। এই যে এখানে দেওয়া রয়েছে না, এই এলটা ডিস্টেন্স, এটা হচ্ছে একটা তোপ। তোপ বলতে অথবা কামান বলে, যা বলবে বলো। তোপের ডিস্টেন্স লম্বাই, তোপটা কত লম্বা তোপ। তো আমাদের আইনস্টাইন কি বলেছিল? শক্তি আমাদের কি, যখনই একটা রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা হয়, শক্তি আমাদের বিনষ্ট হয় না। ই সমান এম সি স্কোয়ার আমাদের বলাই হয়েছিল। তো শক্তি হয় না। তাহলে শক্তি বলতে কি বুঝি আমরা? না, কোনো বস্তু দ্বারা করা যে কার্য তাকে আমরা কি বলি? শক্তি। তাহলে এই যে এখানে আমাদের তোপ দ্বারা করা যে কার্য, এখানে এটা স্পেশাল কন্ডিশনের ক্ষেত্রে এই ম্যাথগুলো আসে। এই তোপ দ্বারা যে করা কার্য, তার সঙ্গে কি ভর আর বেগ কি সমানুপাতিক। এখানে কার্যের সঙ্গে কি ভরবেগ সমান। তোপ দ্বারা করা কার্যের সঙ্গে কি ভরবেগ সমান। সব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব না, স্পেশাল কন্ডিশনের ক্ষেত্রে। এখানে তোপ আর এখানে যদি আমাদের কি থাকে, গোলা থাকে, সেই ক্ষেত্রে। দ্বিতীয়ত বন্দুক আর গুলির ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করব এই ফর্মুলা। তো এখানে ডাব্লু সমান কি? ডাব্লু সমান আমরা কি জানি? এফ ইন্টু এস, বল ইন্টু সরণ, এখানে এম ইন্টু ভি।
এই সূত্রটা আমরা তখন বানিয়ে নেব। এই সূত্র থেকে আমরা করব কি, এফ সমান বল, বল কত আছে 60 নিউটন, বল হচ্ছে আমাদের কত 60 নিউটন। তার সঙ্গে কি আমাদের এখানে ডিস্ট্যান্স কি এটা আমরা বার করব। এই যে এস এর মান আমরা কার্য সমান এফ ইন্টু এস লিখতে পারি। তো এই এসটা আমরা বার করব, ডিস্ট্যান্সটা, তোপের যে লম্বা সেটা আমরা বার করব। মাস কত আছে এখানে 20 কেজি, এখানে বেগ কত আছে 80 মিটার পার সেকেন্ড, 80 মিটার পার সেকেন্ড, এখানে 20 20 3 60, এস সমান 80/3 সমান 3 দুগুণে 6, প্রায় 27-এর কাছাকাছি হচ্ছে, প্রায় 27, অ্যাপ্রক্সিমেট আমাদের কত আসছে না 27 মিটারের কাছাকাছি আসছে। 27 মিটার অ্যাপ্রক্সিমেট মানে লগভগ প্রায় 27-এর কাছে আসছে, 27 মিটারের কাছাকাছি ভ্যালু আসছে। তো এই তোপের ডিস্টেন্স কত, প্রায় 27 মিটার। তো এগুলো হচ্ছে কি আমরা স্পেশাল কন্ডিশনের ক্ষেত্রে, এখানে আমাদের তোপ দেওয়া আছে তোপের ক্ষেত্রে। তো তোপ যদি না দেওয়া থাকে সেই ক্ষেত্রে কি আমাদের গুলি দিবে আর বন্দুকগুলির মধ্যে, সেই ক্ষেত্রে আমাদের ম্যাথ এখান থেকে আসতে পারে। আমরা এখান থেকে জেনেছি কি না পি সমান এমভি, এটা হচ্ছে আমাদের নর্মাল ফর্মুলা। আরেকটা আমাদের কি ভরবেগের সঙ্গে কি গতিশক্তি আমাদের যে রিলেটেড, গতিশক্তি কে সমান হাফ এম ভি স্কোয়ার, কে সমান কি হাফ এম ভি স্কোয়ার, এখানে কে সমান হাফ এম ভি স্কোয়ার। অতএব কে সমান আমরা কি লিখতে পারি, কে সমান এখানে একটা এম আছে, এখানে আমরা কি করব হাফ এম আর এম যদি গুণ করি, উপরে একটা এম নিচে একটা এম দিয়ে আমরা গুণ করি, তার মানে আমাদের কি নর্মাল আমাদের পি এর আকারে নিয়ে আসবো একে, এটা পি এর আকারে বানাবো, এখানে এম ভি স্কোয়ার। তাহলে অতএব কে সমান আমরা কি লিখতে পারি, মানে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m। অতএব কে সমান কি লিখতে পারি আমরা পি স্কোয়ার বাই 2m। যেহেতু পি সমান এম ভি, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার সমান পি স্কোয়ার লিখতে পারি, পি স্কোয়ার লিখতে পারি মানে পি স্কোয়ার বাই 2m। তো এই সূত্রটা কাইনেটিক এনার্জির ক্ষেত্রে এই সূত্রটা আমরা অনেক জায়গায় প্রয়োগ করব। কে সমান পি স্কোয়ার বাই 2m, কে সমান পি স্কোয়ার বাই কি 2m, এটা আমরা এখান থেকেই ধরো প্রমাণিত করছি। এই ক্ষেত্রে আমরা কখন এই ফর্মুলা আমরা ইউজ করব, এই ফর্মুলাটা কখন ইউজ করব, ধরো একটা কার ধরো সাপোজ একটা কার আর একটা কি ট্রাক, একটা কার আর একটা ট্রাক, এদের মধ্যে যদি বলে দেওয়া হয় এদের মধ্যে ভরবেগ দুটোরই সমান, ভরবেগ আমাদের সমান হতে পারে কি, ভরবেগ সমান হতে পারে। ভরবেগ কখন সমান হবে, যদি বস্তুর ভরবেগ সমান তখনই হবে, দুটো আলাদা আলাদা বস্তুর ভরবেগ কি সমান হতে পারে, একটা হালকা বস্তু এবং একটা ভারী বস্তুর ভরবেগ সমান হতে পারে। যদি কখন হবে, আমাদের কি পি সমান কি এমভি, পি সমান এমভি আমরা জানি, হয় মাস বাড়বে তখন ভেলোসিটি কমবে, মাস যদি বাড়ে ভেলোসিটি তখন কমবে, অপর বস্তুর যদি আমাদের ভেলোসিটি বাড়ে তখন মাস কমবে, দুটো কি আমাদের কি সমান হতে হবে, মাস এবং ভেলোসিটির রিলেশন। তো ধরো দুটোর মধ্যে ভরবেগ আমাদের যদি সমান হয়, কার মানে একটা ভরবেগ, এর ভরবেগ সমান ট্রাকের ভরবেগ, কন্ডিশন এভাবে দিয়ে দিবে, ধরো একটি কার এবং একটি ট্রাকের ভরবেগ সমান, বলে দিল ভরবেগ সমান, বস্তুটির মধ্যে ধরো গতিশক্তি যেটা আসবে, গতিশক্তির যদি 2 গুণ বৃদ্ধি করা হয় তাহলে গতিশক্তি যদি ভরবেগ যদি সমান হয়, বস্তুটির আমাদের যদি গতিশক্তি 2 গুণ বৃদ্ধি করা হয়, অথবা বস্তুটির যদি মাস আমাদের বৃদ্ধি করা হয়, তাহলে তার গতিশক্তির কি পরিবর্তন ঘটবে,
তাহলে আমাদের এখানে ডিপেন্ড করবে কিসের উপর, না গতিশক্তি ডিপেন্ড করবে যখনই ভরবেগ সমান হবে সেই ক্ষেত্রে গতিশক্তি ডিপেন্ড করবে। আমাদের ফর্মুলা কি জানি, কে সমান পি স্কোয়ার বাই 2m। পি স্কোয়ার বাই 2m এখানে কিসের উপর ডিপেন্ড করবে, মাসের উপর গতিশক্তি ডিপেন্ড করবে। মাস যদি আমাদের বৃদ্ধি পায় তখন গতিশক্তি আমাদের কি হবে, হ্রাস পাবে। আর মাস যদি আমাদের হ্রাস পায় গতিশক্তি আমাদের কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে কোনো বস্তুর যদি তার ভর যদি বাড়ে, মানে হালকা বস্তুর যদি ভরবেগ সমান হয় তাহলে হালকা বস্তুর কি হবে, হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে এবং ভারী বস্তুর গতিশক্তি কম হবে। এই সূত্র থেকে আমরা কি প্রমাণিত করব, যদি কোন একটা কার এবং একটা ট্রাক দুটোর আলাদা আলাদা ভর, নিশ্চয়ই ট্রাকের ভর আমাদের বেশি সব সময়, এর মাস আমাদের বেশি হয়, আর কারের মাস হচ্ছে আমাদের কম, এর মাস বেশি কারের মাস হচ্ছে আমাদের কম। তাহলে নিশ্চয়ই কারটা যেহেতু হালকা আছে তাহলে হালকা বস্তুর গতিশক্তি কি হবে, না আমাদের বেশি হবে, হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। নর্মালি আমরা গতিশক্তি সমান আমরা কি প্রথমেই বুঝে নিই, এখানে গতিশক্তি কে সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে দেখো যদি এই জায়গায় আমাদের মাসের ফর্মুলাটা আমরা ব্যবহার করছি, নর্মালি গতিশক্তি মাস আমরা ডাইরেক্ট যদি ব্যবহার করে দিই তাহলে আমাদের গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তি বেশি হয়ে যাবে, মাসের উপর ডিপেন্ড করলে কি হবে, বেশি হয়ে যাবে। তখন এই ক্ষেত্রে চলবে না, আমাদের এই জায়গাটায় আমাদের চলবে না। এই সূত্রটাকে আমাদের ভরবেগে, যেহেতু ভরবেগ সমান বলেছে, কন্ডিশন দিয়ে দিয়েছে, ভরবেগকে কনস্ট্যান্ট রেখে আমরা কি করব, মাসের ফর্মুলা ইউজ করব। এখানে কে সমান পি স্কোয়ার বাই 2m, এই সূত্রটাকে অ্যাপ্লাই করে আমরা যে কোনো ম্যাথ সলভ করব। গতিশক্তি যখনই কাইনেটিক এনার্জি বলে দেবে, বলা মাত্রকে কি আমাদের ব্রেনে এটার সঙ্গে সঙ্গে হাফ এম ভি স্কোয়ার ডাইরেক্ট আমাদের ব্রেনে ক্যাচ করে নেবে। ক্যাচ করা মাত্র কি করি আমরা এই ফর্মুলাটাকে ইউজ করে নিই, আর এই ফর্মুলাটা ইউজ করে আমরা সলভ করে দিই, আমাদের ম্যাথের অ্যান্সার ভুল চলে আসে। আর ভুল চলে আসে সেই কারণে করব কি, আমরা এখানে ভরবেগকে কনস্ট্যান্ট রাখবো, ভরবেগের সঙ্গে যে কাইনেটিক এনার্জির যে সম্পর্ক, সেই সম্পর্কটার সাথে যে সূত্রটা যে কে সমান পি স্কোয়ার বাই 2m, গতিশক্তি সমান ভরবেগের স্কোয়ার বাই 2 ইন্টু মাস, এটা সূত্রটা অ্যাপ্লাই করে আমরা তখন সেইগুলো সমাধান করব। আর কি দিতে পারে এখান থেকে, একটা কার এবং একটা ট্রাক এদের ভরবেগ সমান, আর কি সমান হতে পারে, আর হয়তো এদের গতিশক্তি যদি সমান করে দেয়, ধরো এদের গতিশক্তিকে যদি সমান করে দেয় তখন ভরবেগের কি পরিবর্তন হবে, চেঞ্জ হবে, সেটা আমাদের বার করতে বলে। এদের গতিশক্তি যদি সমান করে দেয়, এদের গতিশক্তি কাইনেটিক এনার্জি, গতিশক্তি কার এবং ট্রাকের দুটোরই সমান, দুটোরই যদি গতিশক্তি সমান করে দেয় তখন এই কাইনেটিক এনার্জি আমাদের গতিশক্তির সমান, তাহলে আমাদের ভরবেগের কি পরিবর্তন হবে, ভরবেগের পরিবর্তন যদি আনতে যায় তাহলে এই সূত্রটাকে কি করব, কি যেটার পরিবর্তন আনবো সেটাকে একদিকে রেখে এখানে কে সমান কি আমরা জানি, কে সমান পি স্কোয়ার বাই 2m, অতএব পি স্কোয়ার সমান আমরা কি জানি 2m ইন্টু কে, 2m ইন্টু কে। তো গতিশক্তি যদি আমাদের এটা কনস্ট্যান্ট থাকে, স্থির থাকে, তো এটার দ্বারা আমাদের স্থির আছে, ধরো ওই একটা কারেরও যা গতিশক্তি ট্রাকেরও গতিশক্তি সমান, তাহলে এটার উপর গতিশক্তির উপর কোনো কিছু ডিপেন্ড করছে, করবে না, দুটোই সমান, এ দুগুণ হলে এটাও দুগুণ হবে, এটা 4 গুণ হলে এটাও 4 গুণ হবে। তো এখানে আমাদের ডিপেন্ড করবে কি মাসের উপর, এখানে মাস ভরের উপর পুরো আমাদের ভরবেগ ডিপেন্ড করবে। ভরবেগের পরিবর্তন কিসের উপর ডিপেন্ড করবে, যে বস্তুর ভর যত বেশি হবে সেই বস্তুর ভরবেগ তত বেশি হবে। গতিশক্তি যদি সমান হয়, যে বস্তুর ভর যত বেশি তার গতিশক্তি তত বেশি, যে বস্তুর ভর যত বেশি তার গতিশক্তি তত বেশি। তাহলে ভারী বস্তুর গতিশক্তি যদি আমাদের গতিশক্তি সমান হয় তাহলে ভারী বস্তুর ভরবেগ আমাদের বেশি হবে, ভারী বস্তুর ভরবেগ বেশি হবে এবং হালকা বস্তুর ভরবেগ কম হবে। তাহলে এখানে দুটো কন্ডিশন বলা হলো, যদি আমাদের একটা ভারী বস্তু অথবা একটা হালকা বস্তু, দুটো বস্তুর যদি ভরবেগ সমান হয়
তখন যে বস্তু ভারী বস্তুর গতিশক্তি আমাদের কি হবে, কম হবে, হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। দ্বিতীয় কন্ডিশন কি হলো না, দুটো বস্তু, একটা ভারী বস্তু একটা হালকা বস্তু, দুটো বস্তুর যদি আমাদের গতিশক্তি যদি আমাদের সমান হয়, মানে গতিশক্তি যদি আমাদের কনস্ট্যান্ট হয়, দুটো বস্তুর সমান গতিশক্তি, দুটো বস্তুরই সমান, হালকা বস্তু এবং ভারী বস্তুর, সেই ক্ষেত্রে ভারী বস্তুর আমাদের ভরবেগ কি হবে, বেশি হবে, হালকা বস্তুর ভরবেগ কম হবে। হালকা বস্তুর ভরবেগ কম হবে, এই সূত্র থেকে আমরা ডাইরেক্ট বার করতে পারবো, প্রমাণ করতে পারবো। এই সূত্র থেকে আমরা ডাইরেক্ট ইজিলি প্রমাণ করতে পারবো। দেখে নাও দুটো অঙ্ক করো এরপরে। তাহলে যে ফর্মুলাগুলো আমরা ভরবেগের সম্বন্ধে যে ফর্মুলাগুলো পেলাম সেগুলো কি, পি সমান আমরা কি জানি এমভি, আরেকটা জানি কি আমরা গতিশক্তি কে সমান পি স্কোয়ার বাই 2m, এই দুটো আমরা ভরবেগ সম্বন্ধে, আর এমভি সমান এমভি। ভরবেগ সংরক্ষণের নিয়ম অনুযায়ী। তো এই ফর্মুলাগুলো আমরা ইউজ করে যে ম্যাথ আমাদের দেবো, ধরো কোনো একটি বস্তুর গতিশক্তি যদি 300 জুল হয়, কোনো একটি বস্তুর গতিশক্তি যদি 300 জুল হয়, গতিশক্তি কত, 300 জুল হয়, তাহলে এবং বস্তুটির ভর এখানে বস্তুটির মাস যদি হয় আমাদের 50 কেজি, বস্তুটির ভরবেগ নির্ণয় করো, বস্তুটির ভরবেগ নির্ণয় করো। তো আমরা জানি এখানে কোনো একটি বস্তুর গতিশক্তি 300 জুল, বস্তুটির মাস হচ্ছে 50 কেজি এবং তার ভরবেগ নির্ণয় করো, বস্তুটির ভরবেগ নির্ণয় করো। সেই ক্ষেত্রে করব কি, এখানে কে সমান পি স্কোয়ার বাই 2m, কে সমান পি স্কোয়ার বাই 2m, এই সূত্র। কে এর মান দেওয়া আছে কত, 300 ইন্টু 2 ইন্টু মাস আছে কত 50 সমান পি স্কোয়ার, অতএব পি স্কোয়ার সমান কত না 3 ইন্টু 30,000, পি সমান কত এখানে 100, পি সমান 100√3, তার ভরবেগ কত এত। ভরবেগের একক কি না ভর ইন্টু বেগ, ভরবেগ পি সমান কি এমভি, মাসের একক কি কিলোগ্রাম কেজি, ইন্টু বেগ মিটার পার সেকেন্ড, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। ভরবেগের একক কি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, এর ইউনিট কি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড ভরবেগের একক।
ধরো এখানে এটা দিয়ে দিল, আর একটা কন্ডিশন যেটা কোনো একটি বন্দুক থেকে ধরো কোনো একটি বন্দুক, না আলাদা একটা অঙ্ক লেখো, কোনো একটা বন্দুক থেকে এখানে বন্দুক থেকে 20 গ্রামের একটি গুলির এখানে মাস কত না 20 গ্রাম। 20 গ্রামের একটি গুলি, কোনো একটি বন্দুক থেকে 20 গ্রামের একটি গুলি যদি যায়, তার বেগ কত না 400 মিটার পার সেকেন্ড বেগে যদি যায়, 400 মিটার পার সেকেন্ড বেগে যদি যায়, এবং বন্দুকটির মধ্যে বন্দুকটির যে ডিস্টেন্স, বন্দুকটির যে লম্বা, সে বন্দুকটির লম্বা হচ্ছে কত না 2 মিটার, বন্দুকটির লম্বা 2 মিটার। তাহলে বন্দুকের মধ্যে যে বল প্রয়োগ করা হয়, বন্দুকের মধ্যে যে ফোর্স ক্রিয়েট হয়েছে, সেই বলের মান নির্ণয় করো, বন্দুকের মধ্যে বলের মান নির্ণয় করো। আর একটা সূত্র দেখবে এখান থেকে আমরা কি লিখেছিলাম, ডাব্লু সমান আমরা কি লিখেছিলাম না ভরবেগের সঙ্গে করা কার্য, কোনো বস্তুর দ্বারা করা কার্য ভরবেগের সঙ্গে কি বলেছিলাম না সমান। তো বন্দুক কিংবা গলির ক্ষেত্রে কন্ডিশনাল পারপাসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি বলেছিলাম, কোনো বন্দুক অথবা তোপের দ্বারা করা কার্য কি তার সঙ্গে গুলি অথবা গোলার সঙ্গে কি সমান, তাদের সঙ্গে সমান, তার ভরবেগের সঙ্গে সমান হবে। তো এই ক্ষেত্রে কি করব, ডাব্লু সমান কি পি, ডাব্লু সমান আমরা কি জানি এফ ইন্টু এস সমান আমরা কি লিখতে পারি এম ইন্টু ভি। এখানে এফ ইন্টু এস সমান, এখানে বলের মান আমরা বার করব, সমান এম ভি বাই কি এস লিখতে পারি। অতএব এফ সমান যদি বলের মান বার করছে, মাস কত আছে এখানে 20 গ্রাম, গ্রামকে 20/1000 কিলোগ্রাম, ইন্টু এখানে ভি এর মান কত আছে 400, ভি এর মান 400, এখানে এস আছে কত 2, তাহলে বলের মান আমাদের নিউটন আসবে। তাহলে এখানে একটা শূন্য একটা শূন্য একটা 3টা শূন্য, নিচে 3টা শূন্য কাটা গেল, 2 2 কাটা গেল, এফ সমান কত 4 নিউটন, 4 নিউটন। অতএব এফ সমান 4 নিউটন বল প্রয়োগ করা হয়েছে সেই জায়গায়। কত নিউটন না 4 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, 4 নিউটন বল ওখানে প্রয়োগ করা হয়েছে। ডাব্লু সমান পি, মানে এখানে এই সূত্রটা কি হবে এফ ইন্টু এস সমান এম ভি। এই সূত্রগুলোকে আমাদের মনে রাখতে হবে। আবার কখন কোন জায়গায় কোন সূত্র আমরা অ্যাপ্লাই করব, যত প্র্যাকটিস করবে তত বেশি আমাদের আয়ত্তে চলে আসবে এগুলো। ফিজিক্সের মানে ম্যাক্সিমাম অঙ্ক আমাদের পেন ওঠানোর প্রয়োজন হবে না, বিনা পেন উঠিয়ে কি ডাইরেক্ট আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো যদি আমরা প্র্যাকটিস করে থাকি। আর প্র্যাকটিস না থাকলে কিছুই পারবে না। আর এক ধরনের হয়, এখানে ধরো পি সমান এমভি, এখানে পার্সেন্টেজের যদি পরিবর্তন বলে, কোনো বস্তুর যদি আমাদের পার্সেন্টেজের যদি পরিবর্তন বলে, গতি পার্সেন্টেজে যদি পরিবর্তন হয়, তো পার্সেন্টেজে পরিবর্তন হলে এই সূত্রটা ডাইরেক্ট, তাদের ভরবেগের যে পরিবর্তন হবে, গতিশক্তির পরিবর্তন যদি 10% হয়, তার ভরবেগের পরিবর্তন কত হবে, বস্তুটির ভরবেগের পরিবর্তন কত হবে, কে সমান পি স্কোয়ার বাই 2m। তো এই সূত্রটা কে সমান আমরা কি জানি পি স্কোয়ার বাই 2m। কোনো বস্তুর যদি গতিশক্তির পরিমাণ যদি 10% হয়, তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে, তখন সেই ক্ষেত্রে কি পরিবর্তন চেঞ্জের ক্ষেত্রে যে সূত্রটা তোমরা অ্যাপ্লাই করবে, সেই সূত্রটা হলো কি এ পার্সেন্টের পরিবর্তন। যেমন ধরো এ পার্সেন্ট কিংবা বি পার্সেন্ট, এ পার্সেন্টের পরিবর্তন
তার গতিশক্তি যদি আমাদের তার ভরবেগের পরিবর্তন কি হবে, গতিশক্তির যদি a% পরিবর্তন হয় তখন ভরবেগের পরিবর্তন কি হবে না টোটাল যে পরিবর্তন হবে চেঞ্জ হবে। যেমন পরিবর্তনের সূত্র আছে আমাদের a প্লাস এ, এখানে প্লাস মাইনাস a ইন্টু এ বাই 100, এই সূত্রটা ডাইরেক্ট অ্যাপ্লাই করে দেবে, চলে আসবে। এই সূত্রটা ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিলেই চলে আসবে। লেখা হয়ে গেছে।